হরিশপহরের কীর্তনের প্রথম দিন আজ চলে এসেছি সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে। আজকে প্রথম দিন, তাই লোক একটু কম হলেও তাও অনেক লোকজনই হয়েছিল। এদিকে দেখো কীর্তন হচ্ছে, আমরা কিন্তু বসে বসে শুনছি। অলরেডি তোমরা তো ইউটিউবে আমার লাইভে কীর্তনগুলো দেখেই নিয়েছো, তার জন্য বেশি একটা শেয়ার করলাম না। এদিকে দেখো কীর্তন হচ্ছে আর আমরা সবাই শুনছি, আর এদিকে কিন্তু বৃষ্টিও হচ্ছে। যদিও বা এখানে বসে বসে বৃষ্টিটা অতটাও বুঝতে পারছি না। তারপরে দেখো আমাদের এদিকে সন্ধ্যা আরতির টাইমে যে মানে পাড়ার যে দল থাকে সেই দলটা উঠে গান করে, আর এখানে দেখো সবাই সেজে এদিকে সন্ধ্যা আরতি করছে, আর এদিকে কিন্তু পুজোটাও হচ্ছে। আর এখন কিন্তু বাতাসা ছিটানো হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো আমি বসে আছি, ছেলেও আসছে, সবাই আসছে আমাদের বাড়ির এখানে। আর এখানে দেখো হচ্ছে পুজো হচ্ছে, আর কত লোক দেখো সবাই উঠেছে এই দলের মানে সঙ্গে, আর সবাই কিন্তু গান করছে, আর দেখো কত সবাই মজা করছে। আমি তো বসে থেকে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি, আর সবাই কিন্তু নাচ করছিল, দেখতেই পাচ্ছ। তো অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দেখো আমার সোনা বাবা, তো এই দেখো ও শুধু সারাদিন দৌড়াদৌড়ি করছে, তো ওকে একটু দেখাতেই পারছি না তোমাদের সঙ্গে, তাই যে একটু বললাম যে হাই একটু বস আমার কোলে, কারণ ও দলে উঠেছিল, উঠে ওখানে নাচ করছিল। আর দেখো কেমন হাসছে, আমি ভিডিও করছি জন্য দেখো কেমন। যখনই আমি ওর একটা ছবি তুলতে চাই বা ভিডিও করতে চাই তখনই ও এরকম করে, জানো তো। তো তারপরে না অনেকক্ষণ কীর্তন শুনে আমাদের এখানে খাওয়া দাওয়ার মানে বললাম না কালকে যে এখানে আমাদের 3 বেলায় খাওয়া দাওয়া হয়, তো ওখানে খাওয়া দাওয়া হচ্ছিলো। তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম আবার কীর্তন শুনতে। আর এখন কিন্তু 10টা বাজে, তো এখন পুরো একদম ফাঁকা হয়ে গেছে জায়গাটা। আর সারা রাত কিন্তু কীর্তন হবে, কেউ থাকুক বা না থাকুক কীর্তন হবে। এরকম কীর্তন 3 দিন হবে। আর দেখো খুব সুন্দর গান করছিল, একদম যেতেই ইচ্ছা করছিল না, বিশ্বাস করো। তো বসেই আছি, তো অনেক রাত্রেই গিয়েছিলাম বাড়িতে। আমার ছেলে তো ফাঁকা জায়গা পেয়ে কি একদম খেলাধুলা শুরু করে দিয়েছে। বাড়িতে সেরকম একটা খেলতে পারে না, সবসময় তো স্কুল টিউশন যায়। তো এখানে দেখো কি আরাম করে বসে থেকে খেলছে, কোনো চিন্তা নেই ওর। তো ওরও স্কুল কয়েকদিন কামাই যাচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে, আমি একদমই ওকে স্কুল নিয়ে যেতেও পারছি না, কারণ মর্নিং স্কুল আর সকালবেলায় এত বৃষ্টি হচ্ছে না। তো তারপরে দেখো এখানে বসে থেকে কীর্তন শুনছিলাম, আর লোকটা মানে খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিল। আর চারিদিকে কিন্তু ফ্যানের ব্যবস্থাও করা ছিল, কারণ গরমে লোক বুঝতে পারবে না তার জন্য। তো একদম আরাম করে সবাই কীর্তন শুনতে পারবে। আর আমাদের এখানে খুব সুন্দর কীর্তন হয়, তো আশা করি তোমরা তো লাইভে দেখেছো। তারপরে দেখো এখানে আমি বসেছি, ওই দেখো আমার সোনা বাবা দৌড়াদৌড়ি করছে। আর এদিকে দেখো আমাদের এই যে ঠাকুর, এখানে কৃষ্ণ ঠাকুর মানে গোপাল, তারপরে যা যা ঠাকুর থাকে সব ঠাকুর আছে এখানে আমাদের এখানে। তারপরে ঝুলন, রাখি পূর্ণিমা, এগুলো দোল, এগুলো উৎসবও হয় এই জায়গাটায়। আর ক্লাবে দেখতেই পাচ্ছ এখন লোকজন একদম ফাঁকা, খুব একটা নেই। এখন আমরাও বাড়িতে যাব, তার আগে তোমাদের সঙ্গে একটু মন্দিরটা শেয়ার করে নিলাম। আর দেখো কি সুন্দর রাধা গোবিন্দর মন্দিরটা। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজকের ভিডিওটা এটুকুই।